শীতকাল প্রায় শেষ আর গরম শুরু হবে হবে করছে। সেই সঙ্গে কমলা লেবুর সিজনও শেষ হতে চলেছে। তাই আজ কমলা লেবু দিয়ে আইসক্রিম বানাবো। 3টে উপকরণে তৈরি হয়ে যাবে এত সুন্দর একটা আইসক্রিম। তাহলে ঝটপট দেখে নিন, বাড়িতে তৈরি করে নিন, আর সকলেই এটা বানাতে পারবেন আশা করছি। তাই চলুন, এখানে আমি 3টে কমলা লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেট নিয়ে নিলাম আর একটা ঘষ নিয়ে এবার কমলা লেবুর খোসাটাকে আলতো করে ঘষে নেবো, যাতে ভেতরে সাদা অংশটা না ঘষে, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। আর এই ঘষে নেওয়া অংশটা দিলে ফ্লেভার এবং কালার দুটোই খুব সুন্দর আসে। ওই জন্য আমি এটা ব্যবহার করবো পরে। কিভাবে ব্যবহার করবো সেটা আমি দেখিয়ে দেবো পরে। এইটুকু হলেই হবে। এবারে কমলা লেবুগুলো আমি রাফলি ছাড়িয়ে নিয়েছি, কোনো রকমে ছাড়িয়ে নিলেই হবে। এবার একটা ম্যাশার দিয়ে আমি এটাকে এভাবে ম্যাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে ম্যাশার না থাকে, আপনারা বাটি বা গ্লাসের সাহায্যে এই কাজটা করে নিতে পারেন, তাহলেও হবে। এভাবে চেপে চেপে দেখুন, করলেই ভালোভাবে রস বেরিয়ে চলে আসবে। এবার আমি এটাকে একটু ছেঁকে নেব। একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। আর উপর থেকেও আবার ওই ম্যাশারটা চেপে দেবো, তাহলে ভালো করে সম্পূর্ণ রসটা বেরিয়ে আসবে। এভাবে চেপে দিলেই সম্পূর্ণ রস বেরিয়ে আসবে। আমার রসটা সাইড করে রাখছি। এবার একটা ছোট বাটি নিয়ে নিলাম, এর মধ্যে কিছুটা জল ঢেলে নিচ্ছি। আর এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো রকমের দলা না থাকে। গ্যাসে আমি একটা বাটি বসিয়ে দিয়েছি আর একটা গ্লাস মেপে আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার 5 টেবিল চামচ আমি এখানে চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার আন্দাজ মতোই দেবেন এখানে। আর চিনিটা গলা অবধি আমি অপেক্ষা করব। চিনিটা গলে গেছে। এবার আমি এর মধ্যে ফুড কালার ব্যবহার করছি। আপনারা চাইলে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা না দিতেও পারেন। এবার কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম যেটা, সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু কন্টিনিউ নাড়াতে হবে, না হলে কর্নফ্লাওয়ারটা তলায় আটকে যাবে। 3 থেকে 4 মিনিট আমি এটা নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি গ্যাসটাকে কিন্তু অফ করে দিচ্ছি। এবার আমি কমলা লেবু যে খোসাটা ঘষে রেখে দিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দিয়ে ফুটালে চলবে না, তাহলে কিন্তু তিতো হয়ে যাবে। এটা গ্যাস অফ করেই দিতে হবে। দিয়ে এটা ঠান্ডা হওয়া অবধি আমি অপেক্ষা করব। ওটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি আবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, না হলে কমলা লেবু যে খোসাটা গ্রেট করেছিলাম সেটা মুখে বাঁধলে ভালো লাগবে না। এবার ছেঁকে নিয়েছি। এবার যে রসটা আমি তৈরি করেছিলাম কমলা লেবুর, সেই রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি যে গ্লাসটা মেপে জল দিচ্ছি, সেই গ্লাসে হাফ গ্লাস রস হয়েছিল, সেটা আমি দিয়ে দিলাম। এটা কিন্তু একটা মাপ। সব দুটো মিশ্রণ একসঙ্গে মিশিয়ে নিলাম একটা হাতার সাহায্যে। এবারে আমি এখানে আইসক্রিম মোল্ডের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেব। খুবই ইজি এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আইসক্রিমটা। খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। আর যখন মোল্ডে ঢালবেন তখন কিন্তু এটাকে ঠান্ডা করেই ঢালবেন। এবার কভার করে দিচ্ছি আমি এভাবে, দিয়ে কাঠি দিয়ে দিলাম। দিয়ে 6 থেকে 7 ঘন্টার জন্য আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। 6 থেকে 7 ঘন্টা পরে আমি ফেরত চলে এলাম ডিপ ফ্রিজ থেকে। রেখে বাইরে 10 মিনিটের জন্য রেখেছিলাম। তারপরে আমি এটাকে খুলছি, নাহলে কিন্তু খোলা যাবে না। এভাবে 10 মিনিট রাখলে দেখবেন কত সুন্দর আলতো করে বেরিয়ে চলে আসবে। আর কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও এরকম সুন্দর। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে নিজেরা এনজয় করুন। আজকের মতো টাটা।